এই মাটি, এই নদী, এখানে আমায় নতুন করে জাগাতে হবে। যেখানে ভক্তি কমে আমি ঘুমিয়ে পড়ি, আমাকে আবার ডেকো বিশ্বাসে ও ভক্তিতে। ঠাকুরমশাই, আমি জেগেই ছিলাম বুঝলেন। তারপর চোখ দুটো যেন জোর করে বন্ধ হয়ে এলো, আর তার ঠিক পরেই আমি নিজেকে আবিষ্কার করলাম এক এক অচেনা দুনিয়ায়। চারিদিকে ধোঁয়া, পোড়া ছাইয়ের গন্ধ, আর আমি দাঁড়িয়েছিলাম এক জ্বলন্ত শ্মশানে। চারপাশে আগুন, কাঠ, পোড়া মাংসের গন্ধ, কেউ কোথাও নেই। তবু যেন অসংখ্য হাসির আওয়াজ বাতাসে ভেসে আসছে। আর সামনেই দাঁড়িয়ে এক বিশাল মূর্তি, খোলা চুল, গলায় মুন্ডমালা, হাতে ত্রিশূল, মা কালী। কিন্তু চোখে রক্ত, মুখে রুদ্র হাসি। আগুনের মাঝে তিনি যেন ছায়া হয়ে চলছেন। মা, মা কালী, আমি কোথায়? আমি এখন কি করব মা? আমি এখন কি করব? তোমার স্ত্রী বাঁচবে, তবে চাই ত্যাগ, চাই বিশ্বাস, আর চাই এক নতুন প্রতিষ্ঠা। মা, কি প্রতিষ্ঠা? কিভাবে করব বলুন? যেখানে অন্ধকার সেখানেই আলো হবে। ভক্তিতে আমায় জাগাতে হবে। হঠাৎ আগুনে দেবীর চেহারা ছায়ের মতো মিলিয়ে যেতে থাকে। শ্মশানের ছাই বাতাসে ওড়ে, আর আমি মাটিতে পড়ে যাই। কপালে ঘাম, বুক ধরফর করছে। হঠাৎ জেগে উঠে দেখি আমি তো নিজের ঘরে শুয়ে আছি। শরীর ভিজে গেছে, বাইরে তখনও অন্ধকার। তাহলে তাহলে কি করবো আমি? কোথা থেকে শুরু করবো এখন? মা আমাদের নির্দেশ দিয়েছেন, কিন্তু যা করার তিনি নিজেই ঠিক করে নেবেন। তিনজনে এসে দাঁড়ালাম সেই গঙ্গার ধারের একটা ছোট্ট জায়গায়। ভাঙা চূড়া, গাঁথা ইট, উল্টে থাকা পাথর, আর মাঝখানে এক পোড়ো বেদি। এই বেদিতে একসময় মা কালী পূজিতা হতেন। এখানে রাতে কারো যেতে মানা। অনেকে বলেছে এখানে বধূর ছায়া দেখা যায়। এটাই জায়গা। মা এখানেই আবার জাগবেন।